আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও প্রতি যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, অনেক দিন যাবৎ অনেক ভাই আমাকে কমেন্ট করছিলেন যে ভাই, আমরা গ্রীষ্মকালে কিভাবে মাছ শিকার করব, বল হোক যে কোনো মাছ হোক আমরা কিভাবে শিকার করব এবং কোন কোন টাইমগুলোতে আমরা গ্রীষ্মকালে বিশেষ করে মল মাছ বা যে অন্য অন্য মাছগুলো শিকার করতে পারি তার বিস্তারিত একটি ভিডিও বানান। দেখুন ভাই, যেহেতু এখন গ্রীষ্মকাল, প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা থাকে রোদ্রের, আমাদের এখানে দেখুন প্রায় 36 ডিগ্রি রোদের তাপমাত্রা থাকে। সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের কাজ করাটাই কিন্তু অত্যন্ত কঠিন একটি ব্যাপার হয়ে দাঁড়িয়ে গেছে, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম যাইতেছে। তো যারা মাছ ধরবেন বলেন যে আমাদের মাছ না ধরলে ভাই চলে না, মাছ ধরা আমাদের অনেক একটি নেশা পরিণত হয়ে গেছে, শখ বলতে পারেন। তো যাই হোক, আমরা কোন কোন জায়গাতে বিশেষ করে এই টাইমগুলোতে মাছ ধরতে যাব তার বিশেষ ভিডিও আপনারা দেখতে চলেছেন। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি যতটুকু জানি ঠিক ততটুকুই কিন্তু আপনাদেরকে বলার চেষ্টা করব। তো প্রিয় দর্শক, প্রথমে বলি আমরা নদীর কথা যদি বলি, দেখুন নদীর মধ্যে কিন্তু যত ডিগ্রি তাপমাত্রায় থাক না কেন, চলমান স্রোত যেখানে আছে সেই পানিটা কিন্তু অটোমেটিক ঠান্ডা থাকে বা গরম থাকে না। কিসের জন্য না, সেখানে চলমান স্রোত থাকে, স্রোতের কারণেই কিন্তু পানিটা গরম থাকে না, তাপমাত্রাটা সেই জায়গায় কম থাকে আর কি। তো আপনারা সেই চলমান স্রোতের মধ্যে কিন্তু মাছ ধরার চেষ্টা করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি বলেন ভাই রোদের মধ্যে তো যাব না, তো আমরা অন্য অন্য টাইমগুলো কোন কোন টাইমগুলোতে মাছ ধরতে যাবো। দেখুন ভাই, এখন যেহেতু গরমকালে আপনারা এক কাজ করতে পারেন, রাত 8টার পরে কিন্তু মাছ শিকার করতে যেতে পারেন। রাত্রেবেলা দিনে যত গরমে থাক না কেন, রাত্রেবেলা কিন্তু বর্তমান আমাদের এখানে বলতেছি যে রাত্রেবেলায় কিন্তু পানিটা একটু স্থির থাকে, ঠান্ডা থাকে রাত্রেবেলায়। সেক্ষেত্রে কিন্তু রাত্রে হিট হওয়ার সম্ভাবনাটা 100% থাকে। কিসের জন্য না, রাত্রে তাপমাত্রাটা কিছু পরিমাণে কম থাকে, আপনি সেই ক্ষেত্রে কিন্তু রাত্রেও বল মাছ শিকার করতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি কোন যে না ভাই আমাদের রাত্রে যাওয়াটাও অনেকটাই কষ্ট হয়ে যায়, আবার বলতে পারেন যে রাত্রে আমাদের কঠিন হয়ে যায় রাত্রে যাওয়াটা আমাদের ঠিক হয় না, তো আপনি সেক্ষেত্রে কী করতে পারেন, সকালে আপনি মাছ শিকার করতে পারেন। দেখুন সকালে মোটামুটি ধরেন ভোর 4টার থেকে শুরু করে আপনি সকাল 7টা পর্যন্ত কিন্তু মাছ ধরতে পারেন। তারপরে আসেন আপনি ডোবা বলেন বা পুকুর বলেন, সেই সমস্ত জায়গায়ও কিন্তু একই সেম কন্ডিশন। তবে আপনি কি করতে পারেন, ছায়াযুক্ত যে সমস্ত জায়গা আছে সেই সমস্ত জায়গায় কিন্তু আপনি মাছ ধরতে পারেন। পুকুর হোক, খাল হোক, বিল হোক, যে কোনো জায়গায় যে জায়গাটায় দেখবেন যে এই জায়গাটার মধ্যে অটোমেটিক ছায়াযুক্ত জায়গা আছে, সেই জায়গায় কিন্তু মাছ ধরার চেষ্টা করতে পারেন। তো এই হচ্ছে বিষয়। আর যারা জানেন না তাদের কাছে কিন্তু অনেকই, আমরা দেখা যাচ্ছে যে আমরা টাইম টেবিল কিছু জানি না, অথচ আমরা দিনের পর দিন আমরা অপেক্ষা করলে কিন্তু কাজের কাম দাদা একটাও হবে না। যদি আমরা সময় মতো কাজ করতে না পারি, সময়টাকে আমরা ঠিক মতো মানে নির্ধারিত করতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটাই পিছিয়ে যাব। দেখা যাচ্ছে যে আমাদের দিনের পর দিন চলে যাবে কিন্তু কাজের কামে একটাও হবে না। যদি আপনি সঠিক সময়ে মাছ ধরতে যান, অবশ্যই কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনাটাই বেশি থাকবে। তো এই ছিল আজকের ভিডিওটা বন্ধুরা। ভিডিওটি আজকে কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে দ্বিতীয় কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।